দো জাহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দোজাহানের দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের পূর্বশর্ত, বলা যায় সফলতার চাবিকাঠি। কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দেগীই নয়, বরং দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলায় কাজের জন্য বরকতের দোয়া করেছেন। হযরত সখর গামিদী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতেই পাঠাতেন। বর্ণনাকারী বলেন, সখর রাদিয়াল্লাহু তাআলা ও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলায় শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2606। তাছাড়া এই সময়টিতে বান্দার রিজিক বন্টন হয়। বান্দা যখন সকালে ঘুমিয়ে থাকে, তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলায় বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নাম্বার 6220। হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে তিনি পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন, মামুনি, উঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো। তুমি অলসদের অন্তর্ভুক্ত হয়েও না, কেননা আল্লাহ সুবহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন। আত-তারগিব ওয়া আত-তারহিব হাদিস নাম্বার 2616। খুব ভোরে ঘুম থেকে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে যায়, অন্যদের তুলনায় তাদের আইকিউ অনেক ভালো হয়। অর্থাৎ তাদের ব্রেন পর্যাপ্ত সময় পায় বিশ্রামের জন্য। এই জন্যই তাদের বুদ্ধি এবং মেধা অনেক বেশি হয়ে থাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই বান্দার উপর রহমত করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগিয়ে দেয় এবং সেও নামাজ আদায় করে। যদি সে অর্থাৎ তার স্ত্রী নিদ্রার চাপে উঠতে না চায়, তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর উপরও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেয় এবং সেও নামাজ আদায় করে। যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তাহলে ভালোবেসে স্বামীর মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1450। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি আপনার স্বামী অথবা স্ত্রী বদমেজাজি হয়ে থাকে, তাহলে পানি ছিটানো থেকে বিরত থাকাই উত্তম। তো আমরা আজকে একটি ছোট্ট দোয়া বলবো, যে দোয়াটি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি সম্ভব হয় তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ পড়ে নেবেন এবং অতঃপর ফজর নামাজের পর 100 বার এবং মাগরিবের পর 100 বার পড়বেন। তাহলে আল্লাহ আপনার সম্মান, মর্যাদা, রিজিক এত বাড়িয়ে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, এবং আল্লাহ তাআলা আপনার হায়াতও বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। দোয়াটি হলো খুবই ছোট। তো দোয়াটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, অর্থাৎ আল্লাহ পবিত্র, মহান, শ্রেষ্ঠতর, সব প্রশংসাই আল্লাহর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে 100 বার বলবে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিগুলোর কেউ তার সমপরিমাণ মর্যাদা, সওয়াব এবং রিজিক অর্জন করতে পারবে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5091। তবে ঘুম থেকে উঠেই এই দোয়াটি অবশ্যই পড়তে বলবেন না। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাকে জীবিত করলেন আর তার নিকটই সকলের পুনরুত্থান। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2711। এছাড়াও কোরআনে আরও বর্ণিত হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। সূরা আন-নাবা আয়াত 9, 10, 11। মূলত ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভের পর মানুষকে আল্লাহর শুকরিয়া আদায় করা সকলেরই কর্তব্য।
তো এখন আমরা সংক্ষেপে আরও কিছু জেনে নেব। সেটা হলো ঘুম থেকে উঠলে মুমিনের করণীয় কি। প্রথমত, ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। বুখারী শরীফ হাদিস নম্বর 183। দ্বিতীয়ত, ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন আর আমরা তার দিকেই পুনরুত্থান করব। বুখারী শরীফ হাদিস নম্বর 6324। তৃতীয়ত, আল্লাহর কাছে জিকির করা। হযরত উবাদা সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করবে, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। কিংবা যে কোনো দোয়াই করবে তখন এই দোয়া কবুল করা হবে। আর যদি কেউ ওযু করে এবং সালাত আদায় করে তার সালাতও কবুল হবে। বুখারী শরীফ হাদিস নম্বর 1154। চতুর্থত, আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 673। পঞ্চম নাম্বার হলো মিসওয়াক করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। বুখারী শরীফ হাদিস নম্বর 245। মিসওয়াক করতে না পারলে অবশ্যই ব্রাশ করে নেবে। ষষ্ঠ নাম্বার, ওযু করে নেবে। গোসল ফরজ হলে গোসল করে নেবে। সপ্তম নাম্বার, সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অবশ্যই দলনে রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাক স্ফুরণে সঠিক, অর্থাৎ উচ্চারণ সঠিক হবে। সূরা মুজাম্মিল আয়াত 6। এবং অষ্টম নাম্বার হলো সম্ভব হলে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। তো যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কোনো ভিডিও দিলে যাতে আপনি দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে ইনশাআল্লাহ। তো সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।